বলেন পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগের লোকেরা এখানে কোন অফিসার অর্ডার দিয়েছে তার নাম বলেন। কোন অফিসার অর্ডার দিয়েছে তার নাম জিজ্ঞেস করেন। সাংবাদিকদের অনুরোধ লাগে ওই প্রশাসন কর্মকর্তার নাম জিজ্ঞেস করেন। এই প্রশাসন কর্মকর্তার নাম জিজ্ঞেস করেন। এই প্রশাসনের নাম জিজ্ঞেস করেন। এই কর্মকর্তা দেখে নেব কেন আমার ছেলেমেয়ের উপর আবার গুলি চালালো। কেন যুদ্ধ করলেন? কেন পুলিশ ভাইরা আপনার মারলেন, ককটেল মারলেন কেন? আমার কথার উত্তর দেন। পুলিশকে কেন ককটেল মারলেন? কেন ককটেল মারলেন? আমার কথার উত্তর দেন। ছাত্ররা কেন ককটেল মারলেন? আপনাদের সাথে কোনো যুদ্ধ করছে? ছাত্ররা কেউ মারছে আপনাদের? কেন মারলেন? এই কথার উত্তর দেন। এই পুলিশ প্রশাসন আবার যুদ্ধ জাগিয়ে উঠছে। এই পুলিশ প্রশাসন আবার কেন আমাদের বিরুদ্ধে লাগছে? আমার কথা কেন ককটেল মারলো? এই প্রশাসন কেন মারলো? পুলিশ কেন কথা বলেন না? প্রশাসন কেন আবার মারলো? পুলিশ কেন ককটেল মারলো এই ছাত্রদের উপর? আমি এর জবাব চাই। কেন এখানে কোনো যুদ্ধ হচ্ছে নাকি? কেন ককটেল মারলো? বলেন কেন? সমস্যা নাই, গাড়ি রাষ্ট্রের টাকায় হাজার হাজার টাকায় দেখেন পুলিশ সেনাবাহিনী দাঁড় করায় দিছে। এদের জন্য এরা নাকি দেশপ্রেমিক। থুতু ছিটাই এদের মুখে, ধিক্কার জানাই এদের প্রতি সেম। এদের নির্লজ্জ, এরা বেহায়া কুকুর। রাষ্ট্রের টাকায় খায় আর রাস্তায় বসে বসে ফোন টিপে। এরা রাষ্ট্রের কোনো নিরাপত্তা দেয় না। আওয়ামী লীগের সামনে দিয়ে মিছিল করে বেড়ায়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপে। আওয়ামী লীগদের গ্রেফতার করে না। যেভাবে ছাত্র জনতার বুকের উপরে গুলি চালিয়ে 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তা কিসের বিচার, কিসের কি? সবাই বহাল তবিয়তে আছে, কাউকে কোনো বহিষ্কার করা হয় নাই। সেই এডিসিরাম বহাল তবিয়তে তারা এখন অফিস করে যাচ্ছে। কেউ কেউ এমন আছে বিদেশ বসে এখনো সরকারের টাকা খায়, মাসকে মাস বেতন নিচ্ছে, কিচ্ছু বলছে না ভাইয়েরা। এইভাবে আমাদের উপরে অতর্কিত হামলা করে আমি ধিক্কার জানাই। আমি তাদের প্রতি থুতু ছিড়াই তাদের মুখে। তাদের মরে যাওয়া উচিত, তাদের কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত।